বিপিএল এর এবারের আসরে ২২ ভাগ ম্যাচ পাতানো, এমন দাবি আন্তর্জাতিক বেটিং নজরদারি একটি সংস্থার, যেখানে বলা হচ্ছে জানুয়ারির ২৩ তারিখ পর্যন্ত ৮টি ম্যাচ ছিল পাতানো বা ফিক্সড, যা ইতিমধ্যে জানানো হয়েছে বিসিবিকেও। যদিও এত অনিয়মের সংবাদের মাঝে আগের অনিয়মের উদাহরণ টানার চেষ্টা করলেন বিসিবি সভাপতি। ক্রিকেটারদের পেমেন্ট ইস্যুতে ঝামেলা, আকুর আতশ কাচের নিচে প্রায় ৪০ ক্রিকেটার। ম্যাচ পাতানোর সন্দেহে গণমাধ্যমে ১০ ক্রিকেটারের নাম। এবার তার থেকেও বড় এলিগেশন উঠল বিপিএল নিয়ে। এবারের মৌসুমে ১০ জানুয়ারি পর্যন্ত হওয়া ম্যাচের ২২ ভাগই পাতানো বা ফিক্সড, এমন দাবি তুলেছে আন্তর্জাতিক বেটিং নজরদারি একটি সংস্থা, যা ইতিমধ্যে বিসিবিকেও জানানো হয়েছে বলে দাবি সংস্থাটির। সংস্থাটি নির্দিষ্ট করে ৮টি ম্যাচের উল্লেখ করেছে। ৬ জানুয়ারি ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহী ম্যাচ পাতানো বা ফিক্সড বলে অভিযোগ করছে সংস্থাটি। এছাড়াও এই তালিকায় আছে ৭ তারিখ রংপুর রাইডার্স বনাম ঢাকার ম্যাচ, ১০ তারিখ ঢাকা বনাম সিলেটের ম্যাচ, ১২ তারিখ রাজশাহী বনাম ঢাকার ম্যাচ, ১৩ তারিখ চিটাগং বনাম সিলেট ম্যাচ, ২২ তারিখ বরিশাল বনাম খুলনা ম্যাচ, একই দিনে ঢাকা বনাম সিলেট ম্যাচ, আর ২৩ তারিখ রাজশাহী বনাম রংপুর ম্যাচ। সন্দেহ প্রকাশ করা ৮ ম্যাচে বেশি নাম এসেছে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসের, যেই স্ক্রিনশট এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এত সন্দেহ, এত সংবাদের পরও বিসিবি সভাপতি দায় এড়াতে চাইলেন গত আসরগুলোর অনিয়মের উদাহরণ টেনে। গত বছরের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় নাই ১.৫ কোটি টাকা, তার মধ্যে 25% প্লেয়ার পেমেন্ট বাকি ছিল। সো বিপিএল এর প্লেয়ার পেমেন্ট এটা কিন্তু গত ১১ বছরের হিস্ট্রি। প্রচারণায় দেশে বিদেশে সবচেয়ে বেশি হাইপ ওঠা বিপিএল এর আশা করেছিল বিসিবি। তেমনটা হয়তো হয়েছেও, তবে ভালো খবরে নয়। নেতিবাচক সব সংবাদে বিপিএল এখন টক অব দ্য কান্ট্রি ছাড়িয়ে টক অব দ্য ক্রিকেট নেশনস হয়ে উঠেছে। দেশে বিদেশে চলছে সমালোচনার ঝড়। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।